আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সিএলটি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, তো এই সিএলটি নিয়ে আজকে মূলত আলোচনা করব। সিএলটি এটা হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই কোর্সের একটা হচ্ছে যে অ্যাপ্রোচ এবং মেথডের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। গত ক্লাসে আমি আলোচনা করেছি, আবারও বলছি। অ্যাপ্রোচটা হচ্ছে যেখানে ইনস্ট্রাক্টর একজন লার্নারকে যে ইনস্ট্রাকশন দিবে সেটা ছাড়াও লার্নার তার অতিরিক্ত ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, এটা হচ্ছে অ্যাপ্রোচ। এবং মেথডটা হচ্ছে যেখানে একজন ইনস্ট্রাক্টর একজন লার্নারকে যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশনের বাহিরে গিয়ে সে কোনো কিছু করতে পারবে না, সেটা হচ্ছে মেথড। তাহলে আমরা সিএলটি, এটা হচ্ছে অ্যাপ্রোচ, আমাদের এর সিএলটিটা কি অ্যাপ্রোচ। ওকে, এই সিএলটিটা আপনাদের এই চ্যাপ্টারটা দ্যাট মিনস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এখান থেকে বট কোশ্চেন শর্ট কোশ্চেন থাকেই, একবারও মিস যাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও মিস যায় তাহলে তা শর্ট কোশ্চেন কিন্তু থাকে, বিফ কোশ্চেনের এখান থেকে হয়। সো এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনারা এটাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি হিসেবে ধরে নিতে পারেন। সো এই চ্যাপ্টার আমরা আলোচনা করবো, এটা একটা অনেক বড় চ্যাপ্টার, এখানে অনেকগুলো আলোচনা আছে। একটু ধৈর্য সহকারে শুনবেন, ক্লাসটা অনেক বড় হবে তবে অনেক হেল্পফুল হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন সিএলটি সম্পর্কে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা সম্পর্কে বেসিক যে আইডিয়া আমি এখানে তুলে ধরেছি। তাহলে একটু পড়ি যে সিএলটি টিচ ইংলিশ থ্রু রিয়েল কমিউনিকেশন, অর্থাৎ বাস্তবিক রিয়েল কমিউনিকেশনের মাধ্যমে সিএলটির মাধ্যমে আমরা হচ্ছে যে ইংলিশটাকে শিখতে পারি। আচ্ছা, দ্য মেইন গোল ইজ টু ডেভেলপ স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং স্কিল, অর্থাৎ এটার যে মেইন গোল বা পারপোজ সেটা হচ্ছে যে স্পিকিং শেখা। সিএলটির মাধ্যমে কি শিখতে পারবো? স্পিকিং শিখতে পারবো, এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে স্কিলটা, সেই স্কিলটা কিন্তু অটোমেটিক ডেভেলপ হবে। আচ্ছা, এরপরে দেখি যে স্টুডেন্ট ওয়ার্ক ইজ দ্য পেয়ার অর গ্রুপ, অর্থাৎ এই সিএলটিতে স্টুডেন্টরা যে কাজ করবে সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় কাজ করবে, গ্রুপে গ্রুপে কাজ করবে। পেয়ার বলতে কি? জোড়ায় জোড়ায়, অর্থাৎ এখানে টিচার কি করবে, আর দুজন স্টুডেন্টকে ফিক্সড করে দিচ্ছে, তুমি এবং তোমরা দুজন টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কনভারসেশন করবে, কমিউনিকেট করবে, এবং একটা গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছে। এই গ্রুপের মাধ্যমে স্টুডেন্টরা কি করতে পারছে? নেতৃত্ব দিতে পারছে। দ্যাট মিনস একটা গ্রুপে 8 থেকে 10 জন বা হচ্ছে যে 9 জন মেম্বার দিচ্ছে, তার মধ্যে একজনকে লিডার বানাচ্ছে, এবং সেই লিডারের ইনস্ট্রাকশনে বাকিরা সবাই ক্লাসের যে টপিকটা দেওয়া থাকছে সেই টপিকের উপরে তারা প্রেজেন্টেশন রেডি করছে, এবং সেখানে গ্রুপের মেম্বারগুলো এক এক করে তাদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটিগুলো কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছে বা দেখাতে পারছে। এই হচ্ছে বিষয়। তাহলে সিএলটির মাধ্যমে স্টুডেন্টরা যেভাবে স্টাডি করবে বা যেভাবে হচ্ছে যে কাজ করবে সেটা হচ্ছে পেয়ার এবং গ্রুপস, জোড়ায় জোড়ায় এবং গ্রুপে দলে দলে তারা কিন্তু কোনো অ্যাক্টিভিটি করবে। আচ্ছা, দে ডু অ্যাক্টিভিটিস লাইক দ্য গেমস, কোশ্চিন অ্যান্ড প্রবলেম সলভিং, অর্থাৎ তারা যে কাজগুলো করবে, কোথায় এই কাজগুলো করবে? ক্লাসরুমে। তারা হচ্ছে কোনো একটা গেমের মাধ্যমে তারা ভাষা শিখবে, তারপরে কোনো কোশ্চিনের মাধ্যমে, একটা কোশ্চিন করেছে সবার উদ্দেশ্যে, সেই কোশ্চিন থেকে তারা ভাষাটা শিখবে, এবং প্রবলেম সলভিং, কোনো একটা প্রবলেম দেবে টিচার, সেই প্রবলেমটা তারা সলভ করার মাধ্যমে ভাষাটাকে শিখবে। এই হচ্ছে বিষয়। এরপরে দেখি গ্রামার ইজ নট দ্য মেইন ফোকাস, অর্থাৎ এখানে গ্রামারটাকে আমরা জিটিএমে দেখেছি যে গ্রামারটাকে সবচেয়ে মেইনলি ফোকাস করা হয়েছে, বাট সিএলটিটাতে গ্রামারকে মেইনলি ফোকাস করা হবে না। আচ্ছা, ফ্লুয়েন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাকিউরেসি, অ্যাকিউরেসির থেকে এখানে ফ্লুয়েন্সিটা খুব বেশি গুরুত্ব। অ্যাকিউরেসি বলতে সঠিক উত্তর, অর্থাৎ একদম সব টু পাই সঠিক হতে হবে। এখানে আপনার সিএলটিতে ভুল হয়েছে সমস্যা নাই, আপনার ফ্লুয়েন্সি আছে নাকি, আপনি স্পষ্টভাবে সেটাকে উপস্থাপন করতে পারছেন নাকি, এটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, টিচার্স অ্যাক্ট অ্যাজ এ গাইড নট অনলি ইনস্ট্রাক্টর, অর্থাৎ এখানে একজন টিচার শুধুমাত্র ইনস্ট্রাক্টরের ভূমিকা পালন করবে না, একজন গার্ডিয়ানের ভূমিকা পালন করবে। আমরা দেখি একজন ইনস্ট্রাক্টর কি করে, ইনস্ট্রাক্টর স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় এবং স্টুডেন্টদেরকে শুধু সে হচ্ছে যে বোঝায় বিষয়টা। বাট এই সিএলটির ক্লাসরুমে একজন টিচার সে মূলত গাইডের ভূমিকা পালন করবে ইনস্ট্রাক্টরের পাশাপাশি। সে তো একজন ইনস্ট্রাক্টর, টিচার তো একজন ইনস্ট্রাক্টর, তারপরে এর পাশাপাশি একজন গাইড, স্টুডেন্টদেরকে সে গাইড করবে, তো তোমরা এভাবে করো এভাবে করো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে স্টুডেন্ট লার্ন বাই ইউজিং ইংলিশ ইন রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ স্টুডেন্টরা বাস্তবিক জীবনের যে সিচুয়েশনগুলোর সম্মুখীন হবে সেই সম্মুখীন থেকে তারা হচ্ছে যে ইংলিশ শিখবে বা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ শিখবে, টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখবে। সিএলটি মেক লার্নিং দ্য মোর ফান অ্যান্ড প্র্যাকটিক্যাল, অর্থাৎ সিএলটি মাধ্যমে যখন ভাষা শিখতে যাবে সেটা অবশ্যই খুবই ফানি হবে এবং প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত হবে, অর্থাৎ অবাস্তব বা রিয়েল লাইফ সিচুয়েশন থেকে বাইরে গিয়ে এখানে কিন্তু কোনো কিছু শেখানো হবে না। এই হচ্ছে সিএলটি। তো সিএলটি সম্পর্কে বেসিক যে ধারণা, সেই ধারণাগুলো আমরা পেলাম। এবার আমরা সিএলটির যে
কি কনসেপ্ট, সেই কি কনসেপ্টটা আমরা এখন দেখব। কি কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে দেখেন সিএলটি ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। আমি প্রথমেই বলছি সিএলটি একটা কি অ্যাপ্রোচ, এটা একটা মেথড না। যেমন এএলএম এটা একটা মেথড, জিটিএম এটা একটা মেথড, ডিএম এটা একটা মেথড, বাট সিএলটি এটা কি, এটা একটা অ্যাপ্রোচ। সো অ্যাপ্রোচ এবং মেথড কি আপনারা অবশ্যই জানেন, আমি অলরেডি বলে ফেলছি। আচ্ছা, ইট এমফাসাইজ ইন্টারাকশন বিটুইন লার্নার, অর্থাৎ এটা যে লার্নার্সদের মধ্যে যে ইন্টারাকশান, যে কমিউনিকেশান বা যে যোগাযোগটা, তাদের মধ্যে যে একটা সম্পর্কটা, সেই সম্পর্কটার উপরে জোর প্রদান করে। দ্যাট মিনস তারা যে কনভারসেশন করছে, তারা যে কথা বলছে, সেই কথার উপরে কিন্তু তারা গুরুত্ব আরোপ করবে। আচ্ছা, ইট ইউজেস অথেন্টিক টেক্সট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে অথেন্টিক যে টেক্সটগুলো রয়েছে, সেই টেক্সটগুলোর উপরে, টার্গেট ল্যাঙ্গুয়েজের উপরে যে টেক্সটগুলো রয়েছে সেগুলোর উপরে তারা সেগুলো ক্লাসরুমে ব্যবহার করা হবে। আচ্ছা, দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইনসাইড অ্যান্ড আউটসাইড ইন দ্য ক্লাসরুম। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমরা এএলএমে কি দেখেছি যে ক্লাসরুমের ভিতরেই তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, বাট এখানে সিএলটিতে যেটা দেখবো যে সিএলটিতে তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে তো ব্যবহার করতে হবে, মাস্ট বি, ক্লাসরুমের বাহিরেও গিয়েও তাদের কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। দ্যাট মিনস এক কথা আমরা বলতে পারি যে ভাষা শেখার জন্য যত প্রকারের চেষ্টা রয়েছে সিএলটিতে স্টুডেন্টকে সেটা কিন্তু অবশ্যই করতে হবে। ক্লাসরুমে তাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হচ্ছে, ব্যতীত ক্লাসরুম ব্যতীত কোথায় গিয়ে তারা যে ক্লাসরুমের বাহিরে গিয়েও বাস্তব জীবনে গিয়ে কিন্তু তারা তাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অন্য লোকের সাথে বা ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু তারা কমিউনিকেট করছে তাদের হচ্ছে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? আউটসাইড অ্যান্ড ইনসাইড অ্যান্ড আউটসাইড ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের বাইরে এবং ক্লাসের ভিতরে দুই জায়গায় কিন্তু ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, ইট ফোকাসেস অন দ্য ডিরেক্ট কমিউনিকেশন মেথড, অর্থাৎ এটা মূলত সরাসরি যে মেথডটা রয়েছে, ভাষা শেখার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে তারা কি করছে, ফলো করছে। এ হচ্ছে বিষয়। তাহলে আমরা কি কনসেপ্ট দেখলাম, পরবর্তীতে আমরা B50 চলে আসি। আসলে কোথা থেকে এই যে সিএলটি এটার উদ্ভব হলো বা কিভাবে এখানে সিএলটিতে আসলো, আমরা যদি দেখি যে সিএলটি ওয়াজ ইনফ্লুয়েন্স বাই দ্য নম চমস্কিস আইডিয়া অফ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স। আমরা থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিকে পড়েছিলাম নম চমস্কির কমিউনিকেটিভ কম্পিটেন্স, তো সেখান থেকে এটাকে মূলত কি করা হয়েছে, ইনফ্লুয়েন্স করা হয়েছে। আচ্ছা, ইট ডেভেলপড ডিউ টু ডিসস্যাটিসফ্যাকশন উইথ দ্য জিটিএম, এসএলটি অ্যান্ড এএলএম, অর্থাৎ এটা মূলত ডেভেলপ করা হয়েছিল এই যে জিটিএম, এসএলটি মানে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা আমরা পড়িনি, এটা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, অর্থাৎ এই সকল মেথডের ওপরে ডিসস্যাটিসফ্যাকশন থেকে, অর্থাৎ এগুলোর মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু প্রপারলি ভাষা শিখতে পারছিল না। অর্থাৎ এই সকল মাধ্যম ব্যতীত, এগুলো বাদ দিয়ে কিভাবে আরও সহজভাবে ভাষা শেখা যায় সেটার উপরে ভিত্তি করে কিন্তু সিএলটি এটাকে কিন্তু ডেভেলপ করা হয়েছিল। আচ্ছা, ইট ওয়াজ দ্য ফার্দার ডেভেলপ বাই দ্য মাইকেল হ্যালিডে ইন 1970, অর্থাৎ 1970s, অর্থাৎ এটা পরবর্তীতে আবার ডেভেলপ করেছিল মাইকেল হ্যালিডে, ঠিক আছে, এই সিএলটিটাকে। আর সিএলটিটা মূলত নম চমস্কির কমিউনিকেটিভ কম্পিটেন্স থেকে এসেছে এবং পরবর্তীতে 1970-এর দিকে মাইকেল হ্যালিডে নামক একজন হচ্ছে যে লিঙ্গুইস্ট, বা সে কী করেছিল, এটাকে আবার ডেভেলপ করেছিল। ইট ফোকাসেস অন দ্য ইন্টারাকশন বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ এখানে মূলত যে ইন্টারাকশান, মিথস্ক্রিয়া, পারস্পরিক যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের উপরে বেস করে কিন্তু এটাকে কি করা হচ্ছে, ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, ইট ভিউ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ অ্যান ইন্টারাকশনাল প্রসেস, অর্থাৎ এটাকে মূলত যেভাবে দেখা হচ্ছে যে এটা একটা ইন্টারঅ্যাকশনাল প্রসেস, মিথস্ক্রিয়া, পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কর একটা হচ্ছে যে মাধ্যম বা ভাষা শেখার একটা মাধ্যম, সম্পর্কের মাধ্যমে ভাষা শিখছে। দ্যাট মিনস আমি একটু ক্লিয়ার করি যে মানে দুজন লার্নার তারা তাদের ভাষা শিখছে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, ভালো সম্পর্কের মাধ্যমে, এই হচ্ছে বিষয়। সো পরবর্তীতে আমরা যদি দেখি, পরবর্তীতে হচ্ছে অবজেক্টিভস অর গোল। এই যে সিএলটি, এই সিএলটির যে উদ্দেশ্য বা পারপোজ অর গোল যেটা রয়েছে সেটা আমরা এখন দেখব, যে টু ডেভেলপ স্পিকিং লিসেনিং স্কিল বিফোর রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ আমরা ডিরেক্ট মেথডের মতো এখানে যদি দেখি যে রিডিং অ্যান্ড রাইটিং স্কিলটার পূর্বেই স্পিকিং এবং লিসেনিংয়ের উপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে। দ্যাট মিনস লিসেনিং পাওয়ার এবং স্পিকিং পাওয়ার এটা শেখার পরে যখন রিডিং রাইটিংয়ে যাব তখন সেটা হবে ভাষা শেখার ন্যাচারাল মাধ্যম। সো সিএলটিটা হচ্ছে ভাষা শেখার একটা ন্যাচারাল মাধ্যম। আচ্ছা, টু হেল্প লার্নার্স আচ্ছা হ্যান্ডেল রিয়েল লাইফ সিচুয়েশন, অর্থাৎ এখানে লার্নারদেরকে রিয়েল লাইফ সিচুয়েশনটাকে বা বাস্তবিক যে পরিস্থিতি, একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, সেখান থেকে সে কীভাবে কমিউনিকেট করে সেখান থেকে উদ্ধার পাবে, এই পরিস্থিতিগুলো কিন্তু শিখতে হেল্প করে সিএলটি, ঠিক আছে। আচ্ছা, টু টিচ ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য মিনিংফুল টপিক, অর্থাৎ মিনিংফুল টপিকের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে মূলত কী করা হচ্ছে, যে শেখানো হচ্ছে। আচ্ছা, টু ডেভেলপ দ্য ফুল কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ যে কমিউনিকেটিভ যোগাযোগের যে একটা মাধ্যম, সেই মাধ্যমটাকে ফুললি এখানটাতে কিন্তু শেখানো হচ্ছে। এটা হচ্ছে মূলত অবজেক্টিভ অর গোল।
পরবর্তীতে আমরা চলে আসি যে পিলার অফ সিএলটি, মাইকেল হ্যালিডের যে পিলার অফ সিএলটি সম্পর্কে যে একটা ধারণা দিয়েছিল সেটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা শিশুর জন্মের পরে তার হচ্ছে যে 7টা স্টেজ পার হতে হয় এবং 7টা স্টেজ পার হওয়ার পরে সে একটা ফুললি সে নিজে কি করতে পারে, যে একজন নিজে ভাষা শিখতে পারে। এইখানটাতে আমরা দেখব যে এই তার যে পিলার অফ সিএলটি, এই পিলার অফ সিএলটিটা আমরা মানব শিশুর সাথে, হিউম্যান বিংসের সাথে কিন্তু মেলাবো। আচ্ছা, প্রত্যেকটা শিশু তার কয়েকটি স্টেজ পার করে ফাইনাল স্টেজে পৌঁছায়। তার মধ্যে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল যে স্টেজ, একটা স্টেজে একটা শিশু সে কী করে, সে ভাষাটাকে ব্যবহার করে শুধুমাত্র তাদের প্রয়োজনের ক্ষেত্রে। আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা আপনার পার্শ্ববর্তী যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই বিষয়গুলো বাচ্চার মধ্যে লক্ষ্য করবেন। দেখবেন যে একটা পর্যায়ে এসে ভাষাটা ব্যবহার করছে একটা শিশু, সে কিন্তু ভাষা ব্যবহার করছে শুধুমাত্র তার প্রয়োজনে, অর্থাৎ সে কমিউনিকেট করতে পারছে না। সে তো অল্প অল্প ভাষা জানে, তাই না, সে তো সরাসরি কথা বলতে পারে না, কিন্তু তার পানি পিপাসা লেগেছে। তো তখন পানি পিপাসা লাগার ফলে সে কী করে, তখন বলে পানি মানে সে পানি খাবে, এটাতে সে পুরোপুরি বোঝাতে পারছে না, তার মাকে পুরোপুরি বোঝাতে পারছে না। তখন সে কী বলে, ভাঙ্গা ভাঙ্গা শব্দে মাম মাম বা ওয়াটার ওয়াটার এরম বলে, ঠিক না। তো এটার অর্থ হচ্ছে যে এই যে স্টেজ, ইনস্ট্রুমেন্টাল যে স্টেজ, এই স্টেজে একজন শিশু সে তার প্রয়োজন বোঝানোর জন্য ভাষাটাকে ব্যবহার করে। দ্যাট মিনস সে যে এখন জুস খাবে, তার মাকে বলছে জাস্ট এই শব্দটাই বলছে, জুস জুস, ঠিক আছে। পুরোপুরি সে কিন্তু একটা সেন্টেন্স বলতে পারছে না, বাট সেটাই বলছে। দ্যাট মিনস এই স্টেজে একটা শিশু শুধুমাত্র তার ভাষাটা প্রকাশ করে প্রয়োজনের জন্য। আচ্ছা, পরবর্তী স্টেজ দেখি যে রেগুলেটরের। রেগুলেটর আমরা জানি ফ্যানের যে রেগুলেটর, অর্থাৎ কন্ট্রোল করে, অর্থাৎ ইউজ টু কন্ট্রোল অর দ্য কমান্ড দ্য আদার। অর্থাৎ এই স্টেজে একটা শিশু দেখবেন যে সে কী করছে, সে বড় মানুষদেরকে অনেক সময় ফরমাস করে বসছে বা কোশ্চিন করে বসছে, বিভিন্ন জিনিস কিন্তু সে জানতে চাচ্ছে। দ্যাট মিনস এই স্টেজে, রেগুলেটরি স্টেজে, অর্থাৎ সে ভাষাটাকে ব্যবহার করছে কিসের জন্য, কমেন্ট করছে বা মানে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, এই টাইপের হচ্ছে যে প্রয়োজনের জন্য কিন্তু এই রেগুলেটরি স্টেজে একটা শিশু প্রশ্ন করে থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে গো এখান থেকে যাও, ছোটো বাচ্চারা বলে যে তুমি যাও। ছোটো বাচ্চাদেরকে পরীক্ষা করে দেখবেন যে ছোটো বাচ্চাদের যদি খারাপ বলেন তাহলে ইনস্ট্যান্ট সে বলবে যে তুমি খারাপ, বলবে যে তুমি খুব দুষ্টু, তো বলবে না তুমি দুষ্টু। এগুলো কিন্তু ছোটো বাচ্চাদের হচ্ছে যে বিহেভিয়ারগত যে ফ্যাক্ট, এগুলো কিন্তু ন্যাচারাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টারাকশনাল। একটা স্টেজে এসে হচ্ছে যে স্টুডেন্টরা, এখানে শিশুরা কী করে, শিশুরা সম্পর্ক করতে চায় কাদের সাথে, মা বাবা বা তার যে ভাই বোন মামা, এদের সাথে একটা সম্পর্ক কিন্তু গড়তে চায়। দ্যাট মিনস এই স্টেজে রিলেশনশিপটাকে বিল্ড আপ করে। তখন স্টুডেন্ট বলে যে আমি, স্টুডেন্ট না, শিশুরা তার মাকে বলে যে আম্মু তোমাকে আমি সে ভালোবাসি, এই যে লাভ ইউ মাম্মি, ঠিক আছে। তো এই টাইপের কিন্তু যে বিষয় সেটা হচ্ছে ইন্টারাকশনাল। এরপরে পার্সোনাল স্টেজ। একটা স্টেজের পরে আমরা শিশুদের মধ্যে যে ফিলিংসটা দেখি সেটা হচ্ছে যে তাদের মধ্যে ফিলিংস বা তারা হচ্ছে যে নিজেদের যে আইডেন্টিটি প্রকাশ, পার্সোনাল স্টেজ সেটা কিন্তু করতে থাকে। দ্যাট মিনস সে বলে যে আমি খুব ভালো, অর্থাৎ তাকে যদি বলা যায় যে তুমি ভালো না, তুমি খারাপ, পচা, তুমি খুবই পচা, তখন বলে যে না আমি পচা না, তুমি পচা। দ্যাট মিনস সে নিজেকে কী করতে থাকে, নিজেকে সে সেরা প্রমাণ করতে থাকে। দ্যাট মিনস তার যে ফিলিংস, তার যে আইডেন্টিটি, সে আইডেন্টিটি কিন্তু এই পার্সোনাল স্টেজে এসে প্রকাশ পায়। তারপরে এরপরে যেটা যে স্টেজ সেটা হচ্ছে হিউরিস্টিক। অর্থাৎ এখানে সে মূলত এই একটা পর্যায়ে এসে শিশুর মধ্যে জানার আগ্রহটা খুবই পরিমাণে বেড়ে যায়। এটা একদম বাস্তবিক একটা বিষয়, বাস্তবিক বিষয়। দেখেন আমি গতদিন হচ্ছে যে বাজার থেকে আসছি, তো সেখানে একটা ছোট বাচ্চা তার হচ্ছে যে বাবার সাথে অটোতে উঠলো, আমি যে অটোতে ছিলাম, তো সেই অটোটাতে অটোর পাশে এই যে কী করা হচ্ছে, সে অটোতে মূলত তরমুজ বয় বা তরমুজ নিয়ে যায়, যার কারণে পাশে হচ্ছে যে জাল দিয়ে মানে জাল বলতে দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে তরমুজগুলো পড়ে না যায়। তো সেই বাচ্চা অটোতে উঠার পরে, আমি কিন্তু অটোতে উঠছি, আমার মাথায় এই প্রশ্নটা আসলো না যে এটা কেন করেছে, অর্থাৎ আমি তো আর জানি এটা কেন করেছে, বাট সেই বাচ্চাটা তার বাবাকে বলছে যে আব্বু এখানে দড়ি দেওয়া কেন, এরকম করেছে কেন। এই যে দেখেন জানার যে আগ্রহটা, তাই না। তো জানার আগ্রহ কিন্তু এই স্টেজে, হিউরিস্টিক এই স্টেজে প্রত্যেকটা শিশুদের মধ্যে কিন্তু একটা জানার আগ্রহ থাকে। দ্যাট মিনস তারা নলেজ গেইন করে সকল বিষয় সম্পর্কে, অর্থাৎ যেটাই দেখবে এটা কি করে, এটা কি করে, দেখবেন যে বড় বড় মানুষদেরকে কোশ্চিন করে বলছে এটা কি করে, এটা কি বা এটা কি করে, এটা আমি ওখানে কিভাবে যাব, এই যে কোশ্চিনগুলো। দ্যাট মিনস এই স্টেজে এসে কোশ্চিন সেকশন বা হচ্ছে যে কোশ্চিন জিজ্ঞাসা করে বা তারা নলেজ গেইন করে যে হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তুমি এখানে কী করছো, এভাবে কিন্তু ছোটো বাচ্চারা এসে কোশ্চিন করে, তাই না। এটা একদম প্র্যাকটিক্যাল বিষয় কিন্তু। আচ্ছা, এরপরে হচ্ছে ইমাজিনেটিভ।
ইমাজিনেটিভ বলতে যে একটা পর্যায়ে বাচ্চারা এই স্টেজের পরে তারা কিন্তু কল্পনা করতে শুরু করে। দেখবেন ছোট বাচ্চারা অনেক অনেক গল্প বলছি বা বিভিন্ন বিষয় তারা মুভি কার্টুন এগুলো দেখার পরে তারা কিন্তু নিজেরা বানিয়ে বানিয়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু কল্পনার জগৎ সৃষ্টি করতে পারে। দ্যাট মিনস তাদের মধ্যে যে স্টোরি টেলিং বা ইমাজিনেশন যে পাওয়ারটা, সে পাওয়ারটা কিন্তু এই স্টেজে এসে বাচ্চাদের মধ্যে কিন্তু হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল। দ্যাট মিনস একটা পর্যায়ে এসে সে কি হয়ে গেছে, সে সকল স্টেজ পার করে এসে সে তখন নিজেকে প্রেজেন্ট করতে পারছে, নিজেকে প্রমাণ করতে পারছে সবার সামনে। দ্যাট মিনস এই স্টেজে যখন সে এসে যায় তখন সে পুরোপুরি ভাষাটা শিখে যায়। ঠিক আছে, তো এই যে পিলার অফ সিএলটি, এই যে এখানে যে 7টা স্টেজ দেওয়া হয়েছে, তো এই যে সিএলটির মাধ্যমে যখন কেউ ভাষা শিখবে তখন তাকে সেমভাবে ন্যাচারালি এই 7টা স্টেজ পার করে আসতে হবে। এই 7টা স্টেজ যদি সে পার করে আসতে পারে তাহলে সে যে ভাষাটা শিখবে সে ভাষা হবে খুবই ন্যাচারালি এবং প্রপারলি সে ভাষা কিন্তু শিখতে পারবে। সো মাইকেল হ্যালিডের দ্য পিলার অফ সিএলটি মোস্ট ইম্পর্টেন্ট সিএলটির ক্ষেত্রে ভাষা শেখার জন্য। সো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। চলেন আমরা পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে হচ্ছে যে এটা বট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন বট কোশ্চেন এটা কিন্তু বেশ কয়েকবার এসেছে, আপনাদেরও আসার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। দ্যাট মিনস যে প্রিন্সিপাল উদ্দেশ্য, এটা এখানে 10টার মতো পয়েন্ট আছে। 10টা পয়েন্ট অবশ্যই আপনারা সরাসরি মেমোরাইজ করে ফেলবেন। এটা মেমোরাইজের বিকল্প নাই। সুন্দরভাবে বুঝে বুঝে পড়বেন বা মনে রাখার ট্রাই করবেন। একদম পুরোপুরি মেমোরাইজ যদি না করতে পারেন, করার দরকার নাই, বুঝে বুঝে রিডিং করে রাখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলি, কোশ্চেন যদি পরীক্ষায় এটা আসে এবং আপনারা যদি এই কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারেন, এই কয়েকটা বিষয় যদি সেন্টেন্সে তুলে আসতে পারেন, ইনশাল্লাহ ফুল মার্ক পাবেন। ফুল মার্ক বলতে যে সাধারণত যে মার্কটা দেওয়া হয় সেই মার্ক কিন্তু পাবেন এবং ভালো একটা কোশ্চেন লিখতে পারবেন। সো নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য এই বুলেটিনগুলো মাথার মধ্যে নিতে হবে। কি করতে হবে, এই বুলেটিন পয়েন্টগুলো মাথার মধ্যে নেন এবং কোশ্চেন সহজভাবে মনে রাখেন। সিএলটি আপনারা, আমি যখন হচ্ছে পেইড ক্লাস নিয়েছিলাম তো তখন আপনারা অনেকেই বলছিলেন যে ইএলটি এত কঠিন, আগে যদি জানতাম কন্টিনেন্টাল নিতাম, ইএলটি নিতাম না। আরে ভাই, ইএলটি কঠিন না, বোঝানোর সিস্টেমটা কঠিন। সহজভাবে বুঝেন, মনে রাখেন, তাহলে ইজিলি এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। ইএলটিতে কিন্তু খুব ভালো মার্ক আসে, আবারও বলছি খুব ভালো কিন্তু মার্ক পাওয়া যায় যদি আপনারা লিখে আসতে পারেন। তো যার কারণে এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেন বলতে এই টপিকটা দেখেন যে প্রিন্সিপালস অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর সিএলটি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং মিনস লার্নিং টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভাষা শিক্ষার মানে হচ্ছে লার্নিং টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস ভাষা শেখার মানে হলো যে শিক্ষা, সেই শিক্ষাটা কি, টু কমিউনিকেট দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইউজ দ্য শুড ম্যাচ সিচুয়েশন, রোল, সেটিং অ্যান্ড রেজিস্টার। অর্থাৎ ভাষার যে ব্যবহারটা, সেই ব্যবহারটা অবশ্যই ম্যাচ করাতে হবে। অর্থাৎ আমি যে ভাষাটা ব্যবহার করছি সেই ভাষাটা আমার রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে মিলতেছে কিনা, আমার হচ্ছে যে কিসের সাথে, সিচুয়েশন, রোল, সেটিং এবং রেজিস্টার, এই সকল বিষয়ের সাথে আমার ল্যাঙ্গুয়েজটা কি ফিট খাচ্ছে কিনা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এমন একটা জায়গায় আমি গেছি, আমি এখন যদি এয়ারপোর্টে যাই যদি আমি একদম হচ্ছে যে তাদের সাথে, সেখানকার যে লোকগুলো আছে তাদের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি বা অন্য ভাষায় কথা বলি, তখন সেটা কি ম্যাচ খাবে না, এটা হচ্ছে সিচুয়েশনে মিলবে না। ইভেন আমি হচ্ছে যে কি করতে গিয়েছি, যে আমি মুভি দেখতে গিয়েছি, তো সেখানে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, বা আমি আমার একটা বন্ধুর সাথে কথা বলছি তো তার সাথে আমার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, আমি টিচারের সাথে কথা বলছি তখন আমার ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া উচিত, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। দ্যাট মিনস যখন আমি ভাষাটা ব্যবহার করব সেই ভাষাটা যেন সিচুয়েশনের ওপরে বেশ ঠিক থাকে। অর্থাৎ কোন পরিস্থিতিতে আমাকে কোন কথা বলতে হবে এটা আমার মাথায় রাখতে হবে। যদি আমি পরিস্থিতি বেস করে কথা না বলি তাহলে কিন্তু হবে না। এরপরে আমার রোল কি, আমি এখানে কথা বলছি, আমি কি বড় ভাই হিসেবে কথা বলছি, বা আমি যে যার সাথে কথা বলছি আমি তার কে, সেই সম্পর্কের ওপরে কিন্তু ফোকাস রাখতে হবে। সেটিং, কোন পরিস্থিতিতে আমি কথা বলছি, আমার এখন পজিশন কি, এটাও ফলো রাখতে হবে। রেজিস্টার, অর্থাৎ আমার যে ভূমিকাটা সেটাও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে ল্যাঙ্গুয়েজ ইউজ শুড ম্যাচ দ্য সিচুয়েশন, রোল, সেটিং অ্যান্ড রেজিস্টার। এরপরে আমরা যদি দেখি যে স্টুডেন্ট লার্ন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ স্টাইল। অর্থাৎ আপনার একজন স্টুডেন্ট বা আপনি একজন লার্নার, আপনাকে অবশ্যই কোন ভাষাটা ফর্মাল এবং কোন ভাষাটা ইনফর্মাল সেটা লক্ষ্য রাখতে হবে। এবং ফর্মাল ওয়েতে, ফর্মাল যাদের সাথে কথা বলা উচিত তাদের সাথে ফর্মাল ওয়েতে কথা বলতে হবে। ফর্মালি আমরা কার সাথে কথা বলি, একজন বড় মাপের মানুষ, তার সাথে তো আমি যখন কথা বলবো আমি রাফ বিহেভ করতে পারবো না, তার সাথে আমাকে ফর্মালি কথা বলতে হবে। বাট আমি যদি যে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, আমি তার সাথে যদি ফর্মালি ব্যবহার করি, সে কী করবে, সে ভাববে যে তুই খুব অহংকারী হয়ে গেছো রে,
এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমাকে ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের যে স্টাইলটা সেটা অবশ্যই শিখতে হবে, বা যারা হচ্ছে যে সিএলটি অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে ভাষা শেখার ক্ষেত্রে। আচ্ছা, কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস আর দ্য এসেন্টাইল ফর লার্নিং, অর্থাৎ কমিউনিকেটিভ যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, কার্যকলাপ রয়েছে, সেগুলো এসেন্টাইল ফর লার্নিং, ভাষা শেখার জন্য খুবই অপরিহার্য। আচ্ছা, অ্যাক্টিভিটিস দ্য শুড হ্যাভ দ্য রিয়েল কনটেক্সট অ্যান্ড পারপোজ, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিস বলতে আমি যে ভূমিকাটা পালন করছি সেই ভূমিকাটা কী করতে হবে, শুড হ্যাভ দ্য রিয়েল কনটেক্সট অ্যান্ড পারপোজ, অর্থাৎ এটার একটা রিয়েল কনটেক্সট থাকতে হবে। কী উদ্দেশ্যে আমি কথাটা বলছি, কী উদ্দেশ্যে বা কোন প্রেক্ষাপটে আমি এই যে কথাটা বললাম, এটা আমার মাথার মধ্যে রাখতে হবে। রিয়েল কনটেক্সট অ্যান্ড পারপোজ অবশ্যই আমি যে কথাটা বললাম সেটার থাকতে হবে। দ্যাট মিনস আমি সিএলটি আমি হচ্ছে যে আরেকজনের সাথে কথা বলছি, তো কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে আমি তাকে এই প্রশ্নটা করব বা এই উত্তরটা দিব, আমার মাথার মধ্যে কিন্তু সেটা থাকতে হবে। যদি থাকে তাহলে আমার অ্যাক্টিভিটিটা ভালো হবে, তাছাড়া আদারওয়াইজ ভালো হবে না। আচ্ছা, গেমস, রোল প্লে অ্যান্ড প্রবলেম সলভিং আর ইউজ, অর্থাৎ এই সিএলটিতে যেটা করা হয়, বিভিন্ন গেমের মাধ্যমে, গেম খেলার মাধ্যমে কিন্তু ভাষা শেখানো যায়, বিভিন্ন বিষয় স্টুডেন্টদেরকে শেখানো যায়। রোল প্লে মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আপনাকে একটা রোল প্লে করতে দিয়েছে। কি রোল প্লে করতে দিয়েছে? আপনি এখন নাপিত, চুল কাটবেন, এই রোল প্লে করতে দিয়েছে। বা আপনি হচ্ছে যে টিচার, আপনি কৃষক, আপনি ফার্মার, আপনি গাড়ি চালক, রিক্সা চালক, এই যে রোল প্লে, এই রোল প্লের মাধ্যমে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। এরপরে কি প্রবলেম সলভিং, আপনাকে একটা প্রবলেম ক্রিয়েট করে দেওয়া হবে। ক্লাসরুমে একটা প্রবলেম ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, সেই প্রবলেমটা আপনি সলভ করবেন কিভাবে, কোন পরিস্থিতিতে আপনি কোনভাবে এই প্রবলেমটা সলভ করবেন, সেটার মাধ্যমে আপনাকে কিন্তু ভাষা শেখানো হচ্ছে। এ হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা দেখি যে ইনফর্মাল গ্যাপ, চয়েস অ্যান্ড ফিডব্যাক আর ইনক্লুডেড, অর্থাৎ এখানে যে ইনফর্মাল গ্যাপ রয়েছে, চয়েস, পছন্দ রয়েছে, ফিডব্যাক, এই সব কিছু কিন্তু এখানে এই ক্লাসরুমের সাথে সম্পৃক্ত থাকবে। আচ্ছা, অল 4 স্কিল, দ্য লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং আর লার্ন টুগেদার, অর্থাৎ দেখেন আমরা এতক্ষণ যতগুলো পড়েছি সেগুলোতে আমরা কোথাও দেখছি শুধু রিডিং রাইটিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে, কোথাও দেখছি হচ্ছে স্পিকিং লিসেনিংয়ের উপরে জোর দেওয়া হয়েছে। বাট সিএলটিতে যেটা করা হচ্ছে যে 4টা যে মাইক্রো স্কিল রয়েছে, ভাষা শিক্ষার 4 মাইক্রো স্কিল বা 4টা বেসিক স্কিল রয়েছে, সেই 4টা স্কিলের উপরে একসাথে গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রথম লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টাকে একসাথে গুরুত্ব প্রদান করা হচ্ছে, যার কারণে এখানে এই মাধ্যমটাতে, এই অ্যাপ্রোচটাতে যে ভাষাটা শিখবো সেটা টোটালি প্রপার ওয়েতে কিন্তু শেখা হবে, ন্যাচারালি শেখা হবে। আচ্ছা, টপিক আর বেস অন লার্নার্স এজ, নিড অ্যান্ড ইন্টারেস্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে টপিক সিলেক্ট করে দেওয়া হবে। টিচার স্টুডেন্টদেরকে, লার্নারদেরকে টপিক সিলেক্ট করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে টপিক সিলেকশনের ক্ষেত্রে যেটা করা হবে যে লার্নারদের বয়স কত, আপনি কোন এজের লার্নার, এখানে এটা কিন্তু দেখা হবে। আপনার বয়স 40 বছর, আপনাকে এমন একটা টপিক দেওয়া হলো যেটা বাচ্চাদের টপিক, তো সেখানে তো ম্যাচ করবে না। তারপরে কি নিড কি, অর্থাৎ যে লার্নারদের যে নিড, প্রয়োজন, তাকে কোনটা শেখাতে হবে, কোনটা এখন তার প্রয়োজন, এটা ফলো করা হবে। এবং ইন্টারেস্ট, অর্থাৎ কোন বিষয়ের উপরে তার আগ্রহ রয়েছে, সেটাও কিন্তু এখানে ফলো করা হবে বা দেখানো হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, মোটিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লার্নিং। দ্যাট মিনস আপনি যে ভাষা শিখছেন, আপনি ভাষা শিখতে গিয়ে প্রথমে পারবেন না, এটাই স্বাভাবিক। বাট আপনাকে যদি ডিমোটিভেট করা হয় তাহলে তো আপনি কিছুই, সেখান থেকে আপনি সরে আসলেন। বাট এই যে সিএলটির যে টিচার হবে, সেই টিচার অলওয়েজ স্টুডেন্টদেরকে মোটিভেট করবে, এটা করো, এটা পারবে, তুমি পারবে। দ্যাট মিনস মোটিভেশনটা মোস্ট ইম্পর্টেন্ট সিএলটির ক্ষেত্রে। আচ্ছা, দ্য টিচার্স অ্যাক্ট অ্যাজ এ গাইড অ্যান্ড ফ্যাসিলিটেটর, অর্থাৎ টিচারদের যে ভূমিকা হবে, সে একজন গার্ডিয়ান বা গাইড হিসেবে কিন্তু সে ভূমিকা পালন করবে, নট অনলি ইনস্ট্রাক্টর। ওকে, ইনস্ট্রাক্টর প্লাস হচ্ছে যে গাইডার আর ফ্যাসিলিটেটর, ওকে, এগুলোর ভূমিকা কিন্তু পালন করবে। ট্রায়াল অ্যান্ড এরর ইজ দ্য পার্ট অফ দ্য লার্নিং, এবং স্টুডেন্টদেরকে বলবে যে ভুল হলো ভাষা শেখার মাধ্যম, ভুল যদি তুমি না করো ভাষা শিখতে পারবে না। সো ট্রায়াল, প্র্যাকটিস এবং হচ্ছে ইরোর মোস্ট ইম্পর্টেন্ট ভাষা শেখার ক্ষেত্রে। সো স্টুডেন্টরা ভুল করবে, এটাই স্বাভাবিক, ভুল না করলে কখনো সে বেশি শিখতে পারবে না। আচ্ছা, বথ ফ্লুয়েন্সি অ্যান্ড অ্যাকিউরেসি আর ইভ্যালুয়েটেড, অর্থাৎ ফ্লুয়েন্সিও থাকতে হবে, কথা বলার যে স্বচ্ছতা সেটাও থাকতে হবে, অ্যাকিউরেসি, সঠিকোত্তর, এটাও থাকতে হবে। সো পিলার অফ সিএলটি মানে প্রিন্সিপালস অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে আমি যে কটা বলালাম বা যে বুলেটিনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা অবশ্যই এই কয়েকটা একদম মেমোরাইজ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন সুন্দরভাবে, ঠিক আছে? আচ্ছা, প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, তাহলে চলেন পরবর্তীতে আমি আবারও বলছি, পরবর্তীতে চলে আসি। পরবর্তী হচ্ছে মেইন ফিচার্স অ্যান্ড টেকনিক অফ দ্য সিএলটি। এটা বট কোশ্চিন হিসেবে আসে, আর কি বলবো, শর্ট কোশ্চিন না, বট কোশ্চিন হিসেবে আসে, ঠিক আছে? যে মেইন ফিচার্স অ্যান্ড টেকনিক অফ দ্য সিএলটি, তাহলে বুঝতে পারছেন সিএলটি আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট।
তো এখানে দেখেন যে সিএলটি যে মেইন ফিচার্সগুলো বা টেকনিক কীভাবে সিএলটির মাধ্যমে অ্যাপ্লাই করে সিএলটি ক্লাসরুমে একজন ভাষা শিখতেছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখেন যে মিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লার্নিং। সো অনেক মেথডে আমরা দেখেছি যেখানে মিনিংটাকে ইগনোর করা হচ্ছে, কোনটাতে এএলএমে, অডিও লিঙ্গুয়াল মেথডে, ডিরেক্ট মেথডে, এগুলোকে মিনিংটাকে কিন্তু খুব একটা বেশি জোর দেওয়া হয়নি, বাট এই সিএলটিতে মিনিংটার উপরে কিন্তু জোর প্রদান করা হচ্ছে যে মিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লার্নিং। ওকে, আচ্ছা, ডায়লগ আর ইউজ ফর দ্য রিয়েল কমিউনিকেশন নট মেমোরাইজেশন, অর্থাৎ ডায়লগটাকে ব্যবহার করা হচ্ছে। আমরা অডিও লিঙ্গুয়াল মেথডে যেটা দেখেছি ডায়লগের মাধ্যমে তারা সেন্টেন্সের প্যাটার্ন এবং সেন্টেন্সের স্ট্রাকচারটাকে মুখস্থ করে ফেলছে, বাট এখানে ডায়লগের মাধ্যম ডায়লগ আর ইউজ ডায়লগটাকে ব্যবহার করা হচ্ছে ফর দ্য রিয়েল কমিউনিকেশন, বাস্তবিক যে কমিউনিকেশন যোগাযোগ সেটার জন্য, নট মেমোরাইজেশন, মুখস্থ করার জন্য না। সো ডায়লগ ব্যবহার করা হচ্ছে রিয়েল কমিউনিকেশনের জন্য। আচ্ছা, তাহলে পার্থক্য কোথায় বুঝতে পারছেন যে অডিও লিঙ্গুয়াল মেথড এবং হচ্ছে যে সিএলটির মধ্যে, এএলএম এবং সিএলটির মধ্যে পার্থক্য কি? তো সেখানে ডায়লগটাকে কি করা হয়েছে, ডায়লগটাকে ব্যবহার করা হয়েছে যে রিপিটেশন ডিলের মাধ্যমে তারা সেন্টেন্সের স্ট্রাকচার প্যাটার্ন মুখস্থ করে ফেলবে, বাট এখানে রিয়েল কমিউনিকেশনের জন্য ব্যবহার করছে, মেমোরাইজের জন্য না। তাহলে টোটালি ডিফারেন্স। আচ্ছা, গ্রামার ইজ টট থ্রু দ্য কনটেক্সট অ্যান্ড এক্সাম্পল। গ্রামারটাকে শেখানো হচ্ছে একটা প্রেক্ষাপটে, কনটেক্সটে এবং একটা এক্সাম্পলের মাধ্যমে, অর্থাৎ গ্রামার শেখানো হবে কোনো একটা প্রেক্ষাপট ক্রিয়েট করে সেটার মাধ্যমে এবং এক্সাম্পলের মাধ্যমে কিন্তু গ্রামারটাকে শেখানো হবে। আচ্ছা, দ্য মেইন গোল ইজ দ্য ইফেক্টিভ কমিউনিকেশন, অর্থাৎ এটার যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, একটা তাৎপর্যপূর্ণ যে যোগাযোগ, সেই যোগাযোগটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। আচ্ছা, ড্রিলিং ইজ ইউজ দ্য সামথিং বাট নট দ্য মেইন মেথড, অর্থাৎ এখানে ড্রিলিংটাকেও ব্যবহার করা হচ্ছে। ড্রিলিং বলতে পুনরাবৃত্তিটাকে ব্যবহার করা হচ্ছে মাঝে মাঝে, বাট এটাকে মেইন মেথড হিসেবে কিন্তু এখানে দেখানো হয়নি। আচ্ছা, ক্লিয়ার প্রনাউন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট, এখানে প্রনাউন্সিয়েশনটা অবশ্যই মাস্ট বি ক্লিয়ার হতে হবে। আচ্ছা, ট্রান্সলেশন ক্যান বি ইউজ হোয়েন নেসেসারি, এখানে দেখেন স্টুডেন্টদের উপরে ছেড়ে দিচ্ছে যে ডিরেক্ট মেথডে আমরা যেটা দেখলাম যে এখানে ট্রান্সলেট ব্যবহার করা যাবে না, বাট সিএলটিতে কি হচ্ছে যে সিএলটিতে আপনি ট্রান্সলেশন ব্যবহার করতে পারবেন যখন স্টুডেন্ট মনে করবে তার প্রয়োজন হয়েছে, তখন সে কি করতে পারবে, ট্রান্সলেটটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, রিডিং অ্যান্ড রাইটিং ক্যান স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, রিডিং এবং রাইটিং একদম কোর্সের শুরু থেকে কিন্তু পড়ানো হবে। আমরা অনেকটাতে দেখেছি যে ডিরেক্ট মেথড যদি বলি, তারপরে হচ্ছে যে এলএমএ দেখি যে তারা হচ্ছে যে কি করছে, রিডিং রাইটিংটা ইগনোর করছে, পরে আগে হচ্ছে যে লিসেনিং এবং স্পিকিং পাওয়ারটা বের হোক বা হচ্ছে ডেভেলপ হোক, পরবর্তীতে রিডিং রাইটিং, বাট এখানে এমনটা সুযোগ নেই। চারটা মাইক্রো যে স্কিল রয়েছে, চারটা স্কিলকে একসাথে শুরু করছে, রিডিং রাইটিংটাকে কোর্সের শুরু থেকে কিন্তু শুরু করা হচ্ছে। আচ্ছা, টিচার অ্যাক্ট অ্যাজ এ দ্য সাপোর্টার অ্যান্ড দ্য ফ্যাসিলেটর, অর্থাৎ টিচার একজন লার্নারের দ্য সাপোর্টার হিসেবে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্ট ওয়ার্ক অ্যান্ড টক ইন দ্য পেয়ার অ্যান্ড গ্রুপ, অর্থাৎ স্টুডেন্টদেরকে কী করা হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে পেয়ার এবং গ্রুপে, জোড়া কাজ করতে দেওয়া হচ্ছে। তো তুমি আর তুমি এরা দুজন এই টপিক নিয়ে কনভারসেশন করবে এবং তোমরা এই 10 জন মিলে তোমরা একটা গ্রুপ, এই গ্রুপে তোমাদেরকে একটা টপিক দেওয়া হলো, সেই টপিক সম্পর্কে তোমরা প্রেজেন্টেশন রেডি করবে এবং একজন ভিন্ন ভিন্ন তোমাদের মতামত প্রদান করবে। এই যে গ্রুপ ওয়ার্ক, এই গ্রুপ ওয়ার্কের মাধ্যমে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটাকে শেখানো হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে মেন ফিচার্স অ্যান্ড টেকনিক অফ সিএলটি। এরপরে আমরা দেখব সিএলটির আসলে ক্লাসরুমে যে অ্যাক্টিভিটিস বা টিচিং যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা কি, ক্লাসরুম অ্যাক্টিভিটিস অর টিচিং প্রসিডিউর অফ সিএলটি। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে সিএলটি টিচার দ্য সিলেক্ট অ্যাক্টিভিটিস দ্যাট ডেভেলপ কমিউনিকেটিভ অ্যাবিলিটি, অর্থাৎ এমন একটা অ্যাক্টিভিটি তারা সিলেক্ট করবে যার মাধ্যমে স্টুডেন্টরা তাদের যে কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা কমিউনিকেটিভ যে অ্যাবিলিটিটা রয়েছে সেটাকে তারা ডেভেলপ করতে পারবে। দ্যাট মিনস এখানে সিএলটি টিচার তারা একটা কাজকে একটা মাধ্যমকে তারা সিলেক্ট করবে, তার মাধ্যমে তারা যাতে কমিউনিকেটিভ অ্যাবিলিটিটাকে ডেভেলপ করতে পারে। অ্যাক্টিভিটিস আর দ্য চুজেন বেসড অন দেয়ার ইফেক্টনেস ইন দ্য লার্নিং টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এমন অ্যাক্টিভিটি বা এমন কাজ বা এমন টপিক তারা সিলেক্ট করবে যেটা তাদের ভাষা শেখার জন্য অনেক হেল্পফুল হবে বা পরবর্তীতে তারা সেটার উপরে ভাষা শিখতে পারবে। আচ্ছা, সিএলটি দ্য প্রমোটস দ্য কোলাবোরেশন অ্যামং স্টুডেন্ট, অর্থাৎ সিএলটি মূলত যেটা প্রমোট করে যে কোলাবোরেশন, একজন আরেকজনের সাথে সমঝোতা করে তারা কিন্তু মূলত ভাষা শিখতেছে। আচ্ছা, ইট ফোকাস অন দ্য ফ্লুয়েন্সি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা মূলত টার্গেট ল্যাঙ্গুয়েজের যে ফ্লুয়েন্সি বা টার্গেট ল্যাঙ্গুয়েজের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা কিন্তু নিয়ে আসতেছে। আচ্ছা, ইট হেল্প স্টুডেন্ট দ্য ফিল কমফোর্টেবল ইউজিং টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইট হেল্প স্টুডেন্টস দ্য ফিল কমফোর্টেবল, অর্থাৎ এটা স্টুডেন্টদেরকে কমফোর্টেবল হতে সাহায্য করছে ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে। আচ্ছা, কমন সিএলটি অ্যাক্টিভিটিস আর ইউজ ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ যে সাধারণত সিএলটি যে কার্যকারিতা সেটা মূলত ক্লাসরুমে সংঘটিত হয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে চলেন পরবর্তীতে আমরা দেখি
এখানে দেখেন যে ক্লাসরুম অ্যাক্টিভিটিস অ্যান্ড টিচিং প্রসিডিউর ওটা শেষ হয়েছিল না, এই স্লাইডে আরও কিছু বাকি রয়েছিল যার কারণে পরবর্তীতে দিয়েছি। তো এখানে দেখেন যে ক্লাসরুমে আরও কী কী করছে, রোল প্লে, ইন্টারভিউ, গ্রুপ ওয়ার্ক, ইনফরমেশন গ্যাপ, ওপেনিং শেয়ারিং, তারপরে স্যাভেঞ্জার হোল্ড, এই যে বিষয়টা, অর্থাৎ এখানে হচ্ছে ক্লাসরুমে যে অ্যাক্টিভিটিগুলো কীভাবে তারা ক্লাসরুমে কাজ করতেছে। রোল প্লে, রোল প্লেটা কি, যেটা বললাম যে রোল প্লের মাধ্যমে কি করবে, যে তাকে একটা অভিনয় করতে দেওয়া হচ্ছে, রোল প্লে করতে দেওয়া হচ্ছে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফার্মার, ঠিক আছে। এইভাবে তারা কিন্তু স্টুডেন্টরা কী করতে পারছে, যে বিভিন্ন সিচুয়েশন বা পরিস্থিতির সম্মুখীন কিন্তু তারা হচ্ছে। ওকে, আচ্ছা, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তারা ভাষা শিখছে, অর্থাৎ একজন ইন্টারভিউ নিচ্ছে, একজন আরেকজনকে কোশ্চেন করছে, সে কিন্তু সেগুলোর উত্তর দিচ্ছে, এবং এই যে সিচুয়েশন থেকে কিন্তু তারা শিক্ষা নিতে পারছে। গ্রুপ ওয়ার্ক যেটা বললাম, যে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তারা কি করছে, যে কয়েকটা টিচার সিলেক্ট করে দিয়েছে একটা টপিক, কয়েকজনের মধ্যে একটা গ্রুপ করে দিয়েছে, তারা সেই টপিক সম্পর্কে প্রেজেন্টেশন রেডি করে সেটা নিয়ে তারা আলোচনা করছে। ইনফরমেশন গ্যাপ, অর্থাৎ এই যে গ্রুপ ওয়ার্কের আলোচনার ফলে যদি তাদের মধ্যে কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, অর্থাৎ রিসার্চ করতে গিয়ে যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, এই আলোচনা থেকে তারা সেই ইনফরমেশন গ্যাপটাকে তারা হচ্ছে যে মানিয়ে নিতে পারবে বা বুঝে নিতে পারবে। ওপিনিয়ন শেয়ারিং মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ম্যাথডে যদি দেখি, ম্যাথডে কোনো ওপিনিয়ন শেয়ারিং সেকশন নাই। এখানে ইনস্ট্রাক্টর যেটা বলবে, টিচার সেটা মানে লার্নার সেটাই শুনতে বাধ্য থাকবে। বাট এখানে এই সিএলটিতে লার্নাররা তাদের যে ওপিনিয়ন কিন্তু শেয়ার করতে পারবে। আচ্ছা, স্ক্যাভেঞ্জার হুন্ট, স্টুডেন্ট ইন্টারাক্ট ফ্রিলি টু ফাইন্ড ইনফরমেশন অর কমপ্লিট টাস্ক, অর্থাৎ এখানে যে স্টুডেন্ট এরা ফ্রিলি ইন্টারাক্ট করবে কিসের জন্য, ফাইন্ড ইনফরমেশন অর কমপ্লিট টাস্ক, অর্থাৎ তারা যে ফাইন্ড ইনফরমেশনগুলোকে খোঁজার ক্ষেত্রে এবং তাদের কাজকে কমপ্লিট করার ক্ষেত্রে। সো এই হচ্ছে ক্লাসরুম অ্যাক্টিভিটিস অর টিচিং প্রসিডিউর। এরপরে আমরা চলে আসি যে পরবর্তী ধাপে, যে ক্লাসরুমে টিচার্স রোল ইন সিএলটি ক্লাস, অর্থাৎ সিএলটি ক্লাসে একজন শিক্ষকের যে কী ভূমিকা থাকে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, দ্য টিচার দ্য ফ্যাসিলিটেটস দ্য কমিউনিকেশন ফর স্টুডেন্ট, অর্থাৎ এখানে সিএলটি ক্লাসে টিচার মূলত যে দায়িত্বটা পালন করে, সে হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপের ট্রাই করে এবং তাদের গাইডার হিসেবে কিন্তু কাজ করে। আচ্ছা, টিচার অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট দ্য পার্টিসিপেন্ট ইন অ্যাক্টিভিটিস, অর্থাৎ টিচারদের যে ভূমিকা, অর্থাৎ মনে হচ্ছে স্টুডেন্টদের সাথে সে হচ্ছে স্বাধীনভাবে সব কিছু বলতে পারছে, স্টুডেন্টও তার সাথে স্বাধীনভাবে সব কিছু শেয়ার করতে পারছে। আচ্ছা, টিচার মনিটরস দ্য ক্লাস উইথ দ্য অ্যাটেনশন অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ টিচার পুরো ক্লাসটাকে মনিটর করবে এবং স্টুডেন্টদেরকে মোটিভেট করবে। টিচার স্পিক্স লেস অ্যান্ড লিসন মোর, অর্থাৎ টিচার এখানে কম শুনবে, বলবে বেশি। আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি দেখেছি, যে সব বলে যাচ্ছে টিচাররা, বাট স্টুডেন্টরা সব কিছু শুনছে, কিন্তু এখানে টিচার কী করবে, সিএলটি ক্লাসে টিচার কম বলবে কিন্তু হচ্ছে যে বেশি শুনবে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, টিচার দ্য মেনটেইন এ সাপোর্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, অর্থাৎ পুরো ক্লাসের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু টিচার মেনটেন করবে। টিচার অ্যাক্ট অ্যাজ এ দ্য প্রসেস ম্যানেজার অ্যান্ড দ্য কাউন্সিলর, নট অটোকেটিভ অথরিটি, অর্থাৎ টিচার এখানে মূলত যে প্রসেস ম্যানেজার বা কাউন্সিলর হিসেবে কাজ করবে। দ্যাট মিনস সে সব কিছু সবভাবে মেনে নেবে, একদম যে ডোমিনেট করবে বা স্টুডেন্টদেরকে সে যে ফোর্স করবে এমন কোনো কাজ কিন্তু টিচার করবে না। এ হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা যদি চলে আসি, পরবর্তী স্লাইডে চলে আসি, এখানে দেখব যে স্টুডেন্টস রোল, স্টুডেন্টদের কী ভূমিকা রয়েছে। তাহলে লার্নার্স আর অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক পার্টিসিপেন্ট, অর্থাৎ এখানে যে লার্নাররা থাকবে বা স্টুডেন্ট থাকবে, তারা কি থাকবে, অ্যাক্টিভ ভূমিকা পালন করবে, খুবই এনার্জেটিক হবে। আচ্ছা, দে কমিউনিকেট ইন দ্য সিম্পল অ্যান্ড দ্য ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, এবং তারা ক্লাসরুমের সহপাঠীদের সাথে, টিচারদের সাথে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা কমিউনিকেট করবে। দে অ্যাভয়েড ইউজিং ডিফিকাল্ট অ্যান্ড আননেসেসারি ওয়ার্ড, অর্থাৎ স্টুডেন্টরা তাদের যে কমিউনিকেশন, সে কমিউনিকেশনে ডিফিকাল্ট এবং আননেসেসারি শব্দ ব্যবহার করবে না। দে ফোকাস অন দ্য ডেভেলপিং কমিউনিকেটিভ স্কিল, তারা মূলত কমিউনিকেটিভ স্কিলটাকে ডেভেলপ করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করবে। আচ্ছা, দে ওয়ার্ক ইন দ্য পেয়ার অ্যান্ড গ্রুপ, তারা মূলত কী করবে, ক্লাসরুমে পেয়ার কাজ করবে এবং গ্রুপে দলে দলে কাজ করবে। আচ্ছা, দে ফলো এ সেলফ রেলিয়েন্ট লার্নিং প্রসেস, এবং তারা নিজেই যাতে শিখতে পারে এমন একটা লার্নিং প্রসেসটাকে ফলো করবে ক্লাসরুমে। এ হচ্ছে স্টুডেন্ট রোল ইন ক্লাসরুম। আচ্ছা, আমি কেন এগুলো পড়াচ্ছি, এগুলো গুরুত্ব আছে কি আছে না, অবশ্যই আছে। এগুলো কিন্তু শর্ট কোশ্চিনে আসে, যে স্টুডেন্ট রোল ইন দ্য সিএলটি, রাইট এ শর্ট নোট অন স্টুডেন্ট রোল ইন সিএলটি ক্লাসরুম, ঠিক আছে, বা হচ্ছে টিচার্স রোল ইন সিএলটি ক্লাসরুম, শর্ট কোশ্চিনে কিন্তু এই কোশ্চিনগুলো আসে। সো এগুলো পড়া থাকলে পরবর্তীতে আপনারা শর্ট কোশ্চিন ইজিলি কিন্তু
করতে পারবেন বা লিখে আসতে পারবেন। এরপরে আসি অ্যাডভান্টেজ আর বেনিফিট। সিএলটির যে অ্যাডভান্টেজ বা বেনিফিটস রয়েছে সেগুলো আমরা যদি একটু দেখি, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে ইট ইজ লার্নার সেন্টার্ড অ্যান্ড দ্য বেসড অন দ্য স্টুডেন্টস নিড ইন্টারেস্ট। তো এখানে এই যে সিএলটি, এই ক্লাসরুমটা এটা মূলত স্টুডেন্টসের যে নিড এবং ইন্টারেস্ট, যে বিষয়ের প্রতি স্টুডেন্টদের যে আগ্রহ সেটাকে কিন্তু ফলো করে মূলত এই ডিজাইন করা হয়েছে। আচ্ছা, ইট পার্সোনালাইজ অ্যান্ড লোকালাইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ এটা মূলত যে পার্সোনালাইজ এবং লোকালাইজ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটার পরে মূলত ফোকাস করে। আচ্ছা, মিনিংফুল ল্যাঙ্গুয়েজ ইজ ইরেজার টু রিমাইন্ডার, অর্থাৎ এখানে যে মিনিংফুল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হবে। ইট ইউজ দ্য অথেন্টিক ম্যাটেরিয়ালস হুইচ আর দ্য মোর ইন্টারেস্টিং অ্যান্ড দ্য মোটিভেটিভ স্টুডেন্ট লার্ন গ্রামার ন্যাচারালি হোয়াইল স্পিকিং। ইট হেল্প স্টুডেন্ট বিকজ দ্য মোর ফ্লুয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেটিভ স্কিল। অর্থাৎ এখানটাতে আমরা যে উপকার বা বেনিফিটগুলো দেখছি যে এখানে মূলত স্টুডেন্টদের যে সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ টিচার স্টুডেন্টদেরকে মোটিভেট করবে, বিভিন্নভাবে মোটিভেট করবে, তাদের যে আগ্রহ যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টগুলোকে প্রাধান্য দেওয়া হবে এবং এটা এখান থেকে স্টুডেন্টরা ন্যাচারালি গ্রামার শিখতে পারবে, ন্যাচারালি ভাষা শিখতে পারবে, এই হচ্ছে বিষয়। এখানে আরও কিছু আছে, যেমন আমরা দেখতে পাই যে ভাষা শিক্ষার চারটা স্কিলকে কিন্তু একসাথে গুরুত্ব আরোপ করা হয়, এটা একটা মোস্ট সুবিধা। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে আসি। পরবর্তীতে হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ অর লিমিটেশন। তাহলে দেখেন যে ইট ডাজ নট গিভ দ্য এনাফ অ্যাটেনশন টু দ্য টিচিং কনটেক্সট, অর্থাৎ এটা টিচিং কনটেক্সটের দিকে খুব বেশি কিন্তু যে অ্যাটেনশন সে অ্যাটেনশন দেয় না। আমি আবারও বলি যে প্রত্যেকটা মেথড অ্যাপ্রোচ এগুলোর কিছু সুবিধা কিছু অসুবিধা থাকবেই, ক্রিটিসিজম ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। আচ্ছা, এরপরে দেখেন যে কমিউনিকেশন ইজ সামটাইম টু লুজলি ডিফাইন, অর্থাৎ কমিউনিকেশনটাকে মাঝে মাঝে এত লুজলি ডিফাইন করা হয় যেটা আসলে একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে যায়। নেটিভ স্পিকার মে স্টিল ফাইন্ড দ্য লার্নার হার্ড টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ যারা নেটিভ স্পিকার রয়েছে তারা হচ্ছে যে কি করে যে ফাইন্ড লার্নার হার্ড টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তাদের কাছে এটা বোঝা অনেকটা কঠিন হয়ে যায়। ইট ফোকাসেস দ্য মোর অন দ্য ফ্লুয়েন্সি দ্যাট অ্যাকিউরেসি, অর্থাৎ অ্যাকিউরেসি থেকে ফ্লুয়েন্সির প্রতি বেশি গুরুত্ব আরোপ করে। ইট ডাজ নট দ্য স্ট্রংলি ফোকাস অন ইরোর কারেকশন, অর্থাৎ ভুলের প্রতি তারা খুব বেশি গুরুত্ব দেয় না, কারণ এটা স্টুডেন্ট যে ভুলটা করে সেটা তাদের উপরে কিন্তু ছেড়ে দেওয়া হয়। স্টুডেন্ট মে প্রডিউস গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ স্টুডেন্টরা এখানে বারবার ভুল করতে থাকে এবং তারা তাদের ভুলটা একটা পর্যায়ে গিয়ে সংশোধন করে নেয়। এটা ঠিক আছে যে তাদের ভুলটাকে তাদের উপরে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, ইট রিকোয়ার্স দ্য ওয়েল ট্রেন্ড টিচার, অর্থাৎ এটা মূলত রিকোয়ার যেটা করে যেটা চায় সিএলটি সেটা হচ্ছে একদম ওয়েল ট্রেন্ড, যে এমন টিচার প্রত্যাশা করে যেটা খুবই স্টাফ। আচ্ছা, ইট নিড স্মল ক্লাস সাইজ হুইচ ইজ ডিফিকাল্ট ইন দ্য ম্যানি কান্ট্রিজ, এটা মূলত একটা ছোটো ক্লাস সাইজ খুঁজে যেখানে অল্প কয়েকজন স্টুডেন্ট থাকবে। ছোটো ক্লাস সাইজ বলতে যে আদর্শ ক্লাস বলতে 12 থেকে 13 জন যে স্টুডেন্ট সে স্টুডেন্ট থাকবে, বাট আমাদের দেশে দেখা যায় যা বিভিন্ন দেশে দেখা যায় স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, যেখানে সিএলটিটাকে অ্যাপ্লাই করা মোটেও সুবিধা হয় না। এই হচ্ছে বিষয়। তো আমরা আজকে যেটা আলোচনা করলাম আমি একটু হাইলাইট করি, তাহলে আজকে আমাদের আলোচনায় কী কী ছিল, যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সম্পর্কে বেসিক যে বিষয় ছিল, আচ্ছা কী কনসেপ্ট ছিল, বিএফএসটি অবজেক্ট অর গোল, পিলার অফ সিএলটি, প্রিন্সিপাল অফ দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, তারপরে মেন ফিচার অ্যান্ড টেকনিক অফ সিএলটি, ক্লাসরুম অ্যাক্টিভিটিস, তারপরে কী ছিল টিচার রোলস, স্টুডেন্ট রোলস, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এই যে বিষয়গুলো আজকে যে আমরা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসএলটি। কি আলোচনা করব? এসএলটি, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। সো অবশ্যই আপনারা নেক্সট ক্লাসটাও দেখবেন। তো এই ছিল আজকের আলোচনা। ক্লাসটা একটু বড় হয়ে গেল, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন। তো পরবর্তীতে আমরা এসএলটি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।